নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আমি অমৃতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আনন্দ সকাল। বছরের শুরুতে ফের খবরের শিরোনামে সন্দেশখালী। তার কারণ সেখানে সোমবার গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং গতকাল সেখানে সভা করলেন শুভেন্দু অধিকারী। চলল আক্রমণ পাল্টা আক্রমণ। বছরের শুরুটা যেভাবে সন্দেশখালী উত্তপ্ত হয়েছিল, একই রকম ভাবে বছরের শেষেও সেই রাজনৈতিক উত্তাপ কিন্তু তৈরি হলো। এই বিষয় নিয়ে আনন্দ সকালে আজকে যেমন আলোচনা চলবে, একই সঙ্গে উঠে আসবে বাংলাদেশ প্রসঙ্গ। যারা রয়েছেন আমাদের সঙ্গে প্রথমে পরিচয় করাবো তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন দেবনারায়ণ সরকার, তন্ময় মুখোপাধ্যায়, রয়েছেন সুব্রত দত্ত এবং প্রাক্তন আইবি কর্তা গদাধর চট্টোপাধ্যায়। প্রত্যেককেই স্বাগত জানাবো আলোচনায় আসবো। তবে শুরুতেই আপনাদের দেখাই যে বছর শেষে সন্দেশখালীতে ফের সপ্তমের সংঘাত। সোমবার মুখ্যমন্ত্রীর সভা 24 ঘন্টা পরই গতকাল সন্দেশখালীতে সভা করলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর একাধিক মন্তব্যের পাল্টা শুট চালালেন তিনি। ক্ষমতা এলে কমিশন বসানোর হুঁশিয়ারিও দিয়েছেন বিরোধী দলনেতা। যা হয়েছে হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গেছি। এখানকার লোক তো ভুলবে না, আর আমিও ভুলবো না। সোমবার মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি ভুলে গেছেন। মঙ্গলবার বিরোধী দলনেতা হুঁশিয়ারি দিলেন মানুষ ভুলবেন না। বছরের শুরুতে সন্দেশখালী নিয়ে রাজ্য রাজনীতিতে যে আগুনে উত্তাপ ছড়িয়েছিল, বছরের শেষে তা ফিরে এলো সন্দেশখালীর মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর বাকযুদ্ধে। প্রায় এক বছরের মাথায় সন্দেশখালী নিয়ে শাহজাহানদের নিয়ে কিছু না বলে মহিলাদের উদ্দেশ্যে বার্তা দেন মুখ্যমন্ত্রী। আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলেও আর চলে গেল সেটাও যাবেন না। আপনাদের অধিকার, আপনাদের নিজস্ব অধিকার। 24 ঘন্টা পর সন্দেশখালী থেকেই মহিলাদের ওপর নির্যাতন নিয়ে পাল্টা হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। এ রাজ্যে বিজেপি সরকার হলে সন্দেশখালীর ঘটনায় কমিশন বসবে। আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন, মমতা ব্যানার্জি আপনাকেও এই মহিলাদের মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য আপনাকেও জেলে পাঠাবে বিজেপি। বদলা তো নেব, সুদ সহ নেব, আইন মেনে নেব, সংবিধানের মধ্যে থেকে নেব। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে যে দুষ্টু লোকের কথা শোনা গিয়েছিল তা নিয়েও এদিন তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা। সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন, কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। কে দুষ্টু লোক মাননীয়া? কে দুষ্টু লোক? সবচেয়ে বড় যদি দুষ্টু লোক থাকে তার নাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 2024 শুরু হয়েছিল সন্দেশখালীতে তোলপাড় দিয়ে। বছর শেষেও সেই সন্দেশখালী নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। উজ্জ্বল মুখোপাধ্যায়, সমীরণ পাল, এবিপি আনন্দ। তন্ময়দা, সন্দেশখালীতে গত 5ই জানুয়ারি ঠিক কি হয়েছিল আমাদের প্রত্যেকে মনে আছে, এবং তারপর থেকে সেখানে একাধিক ঘটনা ঘটেছিল, একাধিক প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সেখানে গিয়ে বললেন যে যা হয়েছে তিনি ভুলে গেছেন। গতকাল শুভেন্দু অধিকারী তিনি বললেন যে মানুষ কিন্তু কোনোভাবেই ভুলবেন না। অর্থাৎ ঠিক যে সংঘাতটা দিয়ে বছরটা শুরু হয়েছিল, শেষেও সেই সংঘাত একইভাবে জিয়ে রইল। দেখুন, উনি তো এখন 1 বছর পরে ওনার যাওয়ার সময় হয়েছে, কারণ কিছু স্বার্থ নিয়ে আবার ভোট আসছে, সুতরাং সন্দেশখালীতে সেই জন্য গিয়েছেন। এখন উনি গিয়ে কি কথা বললেন সেটা শুনলেন, যে দুষ্টু লোক। আর এই দুষ্টু লোক এই শাহজাহান শিবু হাজরাদের তৈরি করেছিলেন কারা? তৈরি করেছিলেন উনি তৈরি করেছিলেন, ওনার যত্নে তৈরি হয়েছিল। আর মা বোনদের বলছেন যে আপনাদেরকে ডাকলে যাবেন না। আপনারা জানেন যে তারা কী অবস্থায় যেতে বাধ্য হয়েছিলেন। মাঝরাতে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, যদি না যায় তাদের স্বামীদের তুলে নিয়ে গিয়ে বেধড়ক পেটানো হয়েছিল, ছেলে মেয়েকে হুমকি দেওয়া হয়েছিল। তো সেইগুলো না কিছু বলে উনি ওটাকে ঘুরিয়ে দিয়ে এমনভাবে বলছেন যেন কিছুই খুব একটা কিছু হয়নি। উনি উপদেশ দিচ্ছেন এখন গিয়ে। আজকে যেটা শুভেন্দু অধিকারী বলেছেন, তিনি বলেছেন যে আজকে প্রতিবাদী মহিলা তাদেরকে ধরে ধরে জেলে ঢোকানো হয়েছে, এবং তিনি এই কথাও বলেছেন যে আইন মেনে, সংবিধান মেনে যেটা করা হবে কমিশন সেটাই হবে। একেবারে ঠিক এই জায়গা থেকে আমি দেবনারায়ণদার কাছে আসবো। দেবনারায়ণদা, যে অত্যাচারের কথা এক্ষুনি তন্ময়দা বলছিলেন, শুভেন্দু অধিকারী সেই প্রসঙ্গে বললেন যে বিজেপি যদি সরকারে আসে তাহলে সন্দেশখালীর ঘটনায় কমিশন বসবে। তিনি একই সঙ্গে বলছেন যে সবটা বুঝে নেব, বদলা নেব, সুদে আসলে নেব এবং সংবিধান মেনে তা নেওয়া হবে। শরৎচন্দ্রের গৃহদায়তে এক জায়গায় সুরেশ অচলাকে বলছে,
ময়ূরপুচ্ছ পাখায় গুজে দ্বারকাক কখনো ময়ূর হয় না। আবার বলছি, ময়ূরপুচ্ছ পাখায় গুজে দ্বারকাক কখনো ময়ূর হয় না। কার্যত দ্বারকাক ওনারা ওই বসা হবে না। যতদিন শুভেন্দু অধিকারী থাকবে ততদিন বিজেপি হারবে। দয়াপূর্বক উনি ওই কথাগুলো বন্ধ করুন। বদলা নেব, সুদসহ নেব, ওনাকেও জেলে পুরব। ওই 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 কল্পনার সত্য রাজ্য আর দেখে লাভ নেই। উনি আর হতেও পারবেন না, আর অনেক বলে লাভ নেই। হ্যাঁ, আজকে যদি সেগুলো কথা হয়েছিল তাহলে সিবিআই দিয়ে যে ভিডিওগুলো প্রকাশ পেল, কেন এতদিন পরেও সিবিআই দিয়ে সেটা কেন বের করতে পারলো না? অর্থাৎ বিষয়গুলো সত্য, সেখানে যে পরিষ্কার তারা তৈরি করেছিল ভিডিওটা এবং অনেক কিছু মিথ্যা, এটা প্রকাশ পেয়ে গেছে। সুতরাং বলে লাভ নেই, সিবিআই ওদের, ইডি ওদের, ফলে এইসব বলে কোনো লাভ নেই। আপনি বোধহয় বলছেন গঙ্গাধর কোয়ালের ভিডিও তৈরি যেটা করা হয়েছিল। আমি আপনাকে বলে দিই, গঙ্গাধর কোয়াল হাইকোর্টে গিয়েছে, মামলা করেছে, করে বলেছে ওটা ফেক ভিডিও এবং আমার গলার শটটাকে এআই তৈরি করেছে। এবং আজ পর্যন্ত সেই শেখ শাহজাহান, শিবু হাজরা জেলে রয়েছে। যদি ঘটনাটা না ঘটবে আপনাদের উচিত ছিল ওই ভিডিওটা কোর্টে গিয়ে জমা করা। একটা মিলাবেন না, এবং এই ভিডিও নিয়ে আরেকটা মিলাবেন না, কি ছিল পরের প্রশ্ন আমার গদাধর বাবুর কাছে। গদাধর বাবু, এই সন্দেশখালী এই কেন্দ্রে কিন্তু লোকসভা ভোটের ফলের নিরিখে আমরা দেখেছি যে বিজেপি এগিয়েছিল। তাহলে বিধানসভা ভোটে এখন থেকে কি সন্দেশখালী কোথাও একটা ইস্যু হয়ে উঠছে বলে আপনার মনে হয়? দেখুন, এই যে কাদা ছড়াছড়ি যে শুরু করেছে দুটো পার্টির মধ্যে, এটা কিন্তু আসল ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্যে। মেইন যেটা রুল অফ ল সেখানে নেই। আমরা দেখেছি যে ইডিকে পর্যন্ত অ্যাটাক করেছে কিছু দুষ্কৃতী, ইডিকে পর্যন্ত অ্যাটাক করার মতো তাদের শক্তি ছিল এবং আছেও। এখনও তারা হলে সন্দেশখালী এখনও শান্ত আছে বলে মনে হয়নি। জমিগুলো ফেরত দেওয়া হয়নি, কোনো ডিসিশন না হয়নি, সব আইওয়াশ। একজনের এগেনস্টে দোষ দিচ্ছে, কিন্তু ওখানকার সবথেকে মুশকিল হচ্ছে সাফারত হচ্ছে জনগণ। এখন এটা জনগণ ইলেকশনে কি কাকে ভোট দেবে কি না দেবে সেটা জনগণের উপরে নির্ভর করবে। কিন্তু শান্তি যদি বলেন, ওই জায়গায় এখনো শান্তি ফিরে আসেনি। একেবারে সন্দেশখালীর মানুষ কোন দিকে রায় দেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে শুভেন্দু অধিকারী গতকালই তিনি যেটা বলেছেন যে বিধানসভা ভোটে 27,000 ভোটে হারাবো, সন্দেশখালীতে দাঁড়িয়ে তৃণমূলকে এভাবেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। হারবেন আপনি, আবার হারাবো। 24-এ 7,000-এ হারিয়েছে, 27,000-এ হারাবো সন্দেশখালীতে। এক উন্মাদ হেলিকপ্টার নিয়ে কাল এখানে এসে তার গায়ের ঝাল ঝেড়েছে। অতীত ভুলেছেন, ক্ষমা করবেন না তো? লোকসভায় 7,000, বিধানসভায় 27,000 লিড চাই। এটা তো জিতবো। হিন্দু প্রধান, তফসিলি প্রধান হিঙ্গলগঞ্জ জিতবো। বসিরহাট উত্তর পারবো না মুসলিম, বসিরহাট দক্ষিণ নেব হিন্দু বেশি। হিন্দু যেখানে বেশি সে সিট মমতাকে দেব না। শুভেন্দু অধিকারী বিজেপিতে থাকলে আরো 25 বছর আমরাই থাকবো, পাল্টা কটাক্ষ পার্থ ভৌমিকের। তৃণমূল কংগ্রেস বিভেদের নয়, রুটি কাপড়া মাকান সে রাজনীতি করে, দাবি কুণাল ঘোষের। শুভেন্দু অধিকারী যতদিন বিজেপির নেতা হিসাবে বাংলার বুকে নিজেকে পরিগণিত করতে চাইবেন, ততদিন অবধি তৃণমূল কংগ্রেসের কোনো চিন্তা নেই। বিজেপিতে থাকলে আমরা আরও 25 বছর এমনিই মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্যে ক্ষমতায় থাকব। আমরা আবার ভোট করি উন্নয়ন দিয়ে, একটা এলাকার উন্নয়ন, একটা পরিবারের উন্নয়ন, একজন ব্যক্তি কতখানি কাজ পেল। ফলে আমরা ধর্মের রং দিয়ে রাজনীতিটা করি না। ওরা রুটি কাপড়ার মাখানে নেই, ফলে ওরা ওই হিন্দু মুসলমান ভাগ করতে যায়, বারবার হেরেছে, আবার হারবে। তাহলে সুব্রত দা, সন্দেশখালী দখলের জন্যই কি মরিয়া হয়ে মেরুকরণের তাস খেলছেন শুভেন্দু অধিকারী? একেবারে 27,000 ভোটে হারানোর হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। প্রথমত হচ্ছে আপনাদের মাধ্যমে সকলকে নববর্ষের শুভেচ্ছা। দ্বিতীয় কথা হচ্ছে যেটা আমি বলতে চাই যে দেবনারায়ণ দা বললেন ইডি ওদের, সিবিআই ওদের। আচ্ছা, ইডি সিবিআই ওদের হলে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ কি আপনাদের? এইটা হচ্ছে মনোভাব দুটো রাজনৈতিক দলের। 3 নম্বর কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে বললেন আমি সব ভুলে গেছি। ওই রকম সারদার টাকা উনি আর মুকুল চুরি করার পর বলেছিলেন যা গেছে তা গেছে।
চোর তো মমতার মুকুল ছিল সারদার টাকায়। 3 নম্বর কথা হচ্ছে যে দেখুন এই যে কমিশন করবে বলেছে, আরে মমতা ব্যানার্জির আইডিয়াল ছাত্র মমতা ব্যানার্জি কতগুলো কমিশন করেছে, সেগুলো দিনের আলোতে এসেছে। রাজারহাটে গিয়ে মিথ্যে ফাইল নিয়ে মিটিং করে বলেছিল যে অমুককে জেলে ঢাকাবো তমুককে জেলে ঢাকাবো। এই একই শিক্ষায় শিক্ষিত হয়েছেন শুভেন্দুবাবু এবং একই কথা উনি বলছেন। যে ধর্মের তাস খেলে রাজনীতি করার কথা আপনারা শোনালেন শুভেন্দুবাবুর মুখ দিয়ে, উনি বলেছেন তার শিক্ষা উনি পেয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে। উনিও একই কাজ করেন। ফলে এই একজন গুরু একজন শিষ্য তাদের প্রতিযোগিতা চলছে, তার মধ্যে দিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের ক্ষতিগ্রস্ত করার এই যে ষড়যন্ত্র বিজেপি এবং তৃণমূলের, এইটা ক্রমাগত মানুষের কাছে প্রকাশ্যে পরিষ্কার হয়ে বেশ, যাচ্ছে। গত সোমবার আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বামফ্রন্টকে নিয়ে কটাক্ষ করেছিলেন এবং গতকাল শুভেন্দু অধিকারী তিনি বামপন্থীদের উদ্দেশ্যে বার্তা দিলেন যে বামপন্থীদের বলবো ভোট নষ্ট না করতে, লাল ঝান্ডা করুন, মনে রাখবেন আগে তৃণমূলকে তাড়াতে হবে, এমনই ইঙ্গিতপূর্ণ বার্তা তার। এই যে নিরাপদ বাবু টাবু মাঝে মাঝে লাল ঝান্ডা নিয়ে ঘুরেন না, এরা একটাও মুসলমান ভোট কাটতে পারে না, সব হিন্দুদের ভোটগুলো কাটে তৃণমূলকে সুবিধা করার জন্য। তাই বামপন্থীদের বলবো ভোট নষ্ট করবেন না, করুন না লাল ঝান্ডা। আমরা এলে আপনারা পঞ্চায়েতে লড়তে পারবেন, সবাই লড়বেন, একজন জিতবেন অন্যরা হারবেন, একে তাড়াতে হবে, আগে একে তাড়াতে হবে পিসি ভাইপোকে। আমাদের পার্টিটা সিপিএম পার্টিটা হিন্দু মুসলমানের ভোট কাটার জন্য না। নিরাপদ সর্দাররা লাল ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায় সন্দেশখালীর শ্রমজীবী গরিব খেটে খাওয়া ক্ষেতমজুর কৃষক সব অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে সমাজটাকে পাল্টানোর জন্য। অর্থাৎ তৃণমূল এবং বিজেপি যা করছে তাতে সমাজটার সমাজের জায়গায় থাকছে না। অর্থাৎ তৃণমূলকে তাড়াতে হবে আর সেটাই মূল লক্ষ্য হওয়া উচিত, এমনই বললেন শুভেন্দু অধিকারী। সোমবার সন্দেশখালী সভা থেকে বিজেপিকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর মঙ্গলবার সন্দেশখালীতেই সভা করে তার পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী। বললেন আইপ্যাককে দিয়ে ফেক ভিডিও বাজারে ছেড়েছিল রেখা পাত্রকে হারানোর জন্য, বিজেপিকে হারানোর জন্য। আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, পরে দেখলেন তো সবটাই ভাওতা। ফেক ভিডিও বাজারে ছেড়েছিল রেখা পাত্রকে হারানোর জন্য, বিজেপিকে হারানোর জন্য। আপনাদের উপর ভীষণ রাগ। যে সন্দেশখালীতে দাঁড়িয়ে সোমবার বিজেপিকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মঙ্গলবার সেই সন্দেশখালীতেই পাল্টা সভা করে আক্রমণ ফিরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। শাসক বিরোধী এই সংঘাতে বছর শুরুর মতো বছর শেষেও ব্যাটেল গ্রাউন্ড সন্দেশখালী। বছরের শুরুতে সন্দেশখালীতে গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠেছিল। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারের মতো তৃণমূল নেতাদের বিরুদ্ধে তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। দিনের পর দিন চলেছিল আন্দোলন। এরপর আবার তৃণমূল একটি ভাইরাল ভিডিও সামনে আনে যেখানে শুভেন্দু অধিকারীর নাম শোনা যায়। তাই নয়, আজকে শুভেন্দুদা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য পিও ওরা এসেছিল। এই প্রেক্ষাপটে সোমবার সন্দেশখালীতে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির চক্রান্ত তো আপনারা জানেন, সারাক্ষণ ওদের অনেক টাকা আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ওরে টাকা মাটি, মাটি টাকা, এগুলো মানুষের টাকা নয়, এগুলো হচ্ছে অন্যায়ের টাকা, বিজেপির টাকায় হাত দেবেন না। মঙ্গলবার সন্দেশখালীতে দাঁড়িয়েই সেই আক্রমণের জবাব দিলেন বিরোধী দলনেতা। বিজেপি নাকি কালো টাকা ছড়িয়েছে, সব নাকি ফাঁস হয়ে গেছে। ভোটের সময় আইপ্যাকের কটা চোরকে দিয়ে পুলিশের সাহায্যে সন্দেশখালীর দ্বীপে থাকা সহজ সরল সাদাসিধা মানুষগুলোকে ঠকিয়ে স্ট্রিং অপারেশন করে মিথ্যা ফেক ভিডিও বাজারে ছেড়েছিল রেখা পাত্রকে হারানোর জন্য, বিজেপিকে হারানোর জন্য। আপনাদের উপর ভীষণ রাগ। বলেছে তো ওর নেতা, ওদের নেতা, বিজেপির নেতা। তো বিজেপির নেতা টাকা নিয়ে বললো কেন? সেটা তো ওদের প্রবলেম। তো বাস্তবটা বলে ফেলেছে। এখন এসব টাকা ফাঁকা এইসব কথাগুলো বললে কিছু কেউ বিশ্বাস করবে? পুরো দস্তুর কোনো টাকার কথা হয়নি। টাকা তো দিয়েছিল ওরা যখন মিথ্যাচার করেছিল, যখন মিথ্যাচার করে প্ররোচনা দিয়ে উত্তেজনা ছড়াচ্ছিল সেই সময় টাকা ছড়িয়েছিল। সেগুলো তো বলে দিয়েছেন। যিনি স্ট্রিং অপারেশনে কথা বলছেন বিজেপির নেতা, তিনি তো খোলাখুলি বলে দিয়েছেন সবটা।
মঙ্গলবার আবেদনে একাধিক ত্রুটির কথা বলে শুভেন্দু অধিকারী সভায় অনুমতি দেয়নি পুলিশ। তবে সেখানেই এদিন সভা করেন বিরোধী দলনেতা উজ্জ্বল মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেবনানন্দা, যে ভিডিও নিয়ে কিছুক্ষণ আগেই আলোচনা হচ্ছিল, যে সেই ফেক ভিডিও বলে যেটাকে অভিযোগ করা হচ্ছে, এবং গঙ্গাধর কয়ালের সেই ভিডিও আমাদের নিশ্চয়ই প্রত্যেকেরই মনে আছে। শুভেন্দু অধিকারী একেবারে স্পষ্ট অভিযোগ করছেন যে আইপ্যাককে দিয়ে সেই ফেক ভিডিও বাজারে ছাড়া হয়েছিল এবং সেটা শুধুমাত্র বিজেপিকে হারানোর জন্য। আচ্ছা, একটা কথা বলি, আজ 8 মাস চলে গেছে, সেই আইপ্যাককে দিয়ে যে ভিডিও কই, তার কোথায়? ওই একজন বললেন হাইকোর্টে, আরে কেস করেছে 8 মাসে, কি হলো? আইপ্যাকের যারা করেছিল তাদেরকে অ্যারেস্ট করছে না কেন? তার মানে ওটা যে ফেক না সত্যি এটা প্রমাণিত কোনোদিন হবে না। ওটা জানে যে কি করে তৈরি করে। কিছু ঘটনা তো ঘটেছিল, অস্বীকার তো করছেনি। জমিগুলো যেভাবে তো করা হয়েছিল নিঃসন্দেহে, এবং সরকার সেটাকে চেষ্টা করেছে যতদূর সম্ভব ফিরিয়ে দিতে, আরও যদি বাকি থাকে সেটা দেবে। কিছু ঘটনা ঘটেছে, অস্বীকার করা, কিন্তু আপনার শাহজাহান জেলে আছে তো, না আমার শিবু হাজরা জেলে আছে তো, তো আপনারা বলছেন কিছু হয়নি, তাহলে বলুন 8 বছর কিছু হয়নি, ওদের জামিন দিন। না আমার প্রশ্ন না, বলতে পারছেন না কেন? না না, এটা আপনি বলছেন না, শুনুন, আপনি শাহজাহানের বেল করতে যাচ্ছেন না কেন? জামিন দিচ্ছেন না কেন? অন্যদিকে ঘুরিয়ে রাখতে প্লিজ প্লিজ সবাই এক এক করে, সবাই এক এক করে, সবাই শোনা যাবে না। শিবু হাজরা জেলে রয়েছে, এটা হতে পারে? বেশ, আমি সুব্রতদার প্রতিক্রিয়া এই জায়গা থেকে আসবো। দেবনানন্দা একটু থামাবো, সুব্রতদা, দেবনানন্দা একটু থামাবো। সুব্রতদা, দেবনানন্দা এইমাত্র বলছিলেন যে হ্যাঁ কিছু অত্যাচারের ঘটনা ঘটেছে, কিন্তু সেই সময় আমাদের প্রত্যেকের মনে আছে যেভাবে সন্দেশখালী উত্তপ্ত হয়ে উঠেছিল, শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার, তাদের নাম সামনে এসেছিল, এবং তারপর সেখানকার মানুষের মুখে সেই অত্যাচারের কাহিনী। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সোমবার সেখানে গেলেন, তার মুখে এদিন নিয়ে কিন্তু তিনি একটি কথা উচ্চারণ করলেন না। আসলে ভয়াবহ অত্যাচার হয়েছে, যা টেলিভিশনে এসছে, মিডিয়া এসছে, সেটা খুবই অল্প এসেছে। ভয়ঙ্কর অত্যাচার হয়েছে। এখন সেই অত্যাচারের কথা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ভুলিয়ে দিতে চাইছেন। উনি ভুলে যেতে পারেন, কিন্তু ওখানকার মানুষ, রাজ্যের মানুষ, তারা অত সহজে সব ভুলবে না। কেন ভুলবেন? যারা অত্যাচারিত তারা ভুলবেন। আর এই অত্যাচারিতদের কাছে এখন আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা তিনি বলছেন ভোট করতে পারবেন, ভোটে দাঁড়াতে পারবেন। আরে ভাই, আমরা দেখছি তো ত্রিপুরায় কি হচ্ছে, দেখছি না কে ভোটে দাঁড়াতে পারছে আর কে দাঁড়াতে পারছে না। ফলে বিজেপির ওই মায়াকান্নায় পশ্চিমবাংলার মানুষ ভুলবে না, কারণ বিজেপি তার যেখানে শাসন করছে সেই রাজ্যগুলোতে ভয়াবহ গণতন্ত্রকে আক্রমণ করেছে, বিশেষ করে ত্রিপুরায়। ফলে এই ঘটনা সকলের কাছে প্রকাশিত। গদাধর বাবুর একটু এই জায়গা থেকে প্রতিক্রিয়া নেব। গতকালও আমরা দেখেছি সেখানকার সাধারণ মানুষ হোক বা একজন আন্দোলনকারীর বক্তব্য, যেটা তিনি বলছেন যে সেই দুঃখের সময় তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পাশে এসে দাঁড়াননি, এখন এসে দাঁড়াচ্ছেন। দেখুন, আমার একটাই বক্তব্য এবং কাম্য, সেটা হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ রুল অফ ল ইন দ্য এরিয়া, এবং এর জন্যে বোথ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পুলিশ এদের খুব সজাগ হওয়া উচিত, এবং পলিটিক্যাল পার্টি নির্বিশেষে উচিত যে যারা সাফারার, যে সাফারিংগুলো হচ্ছে, জমি নেওয়া বা মেয়েদের মধ্যে অত্যাচার বা অন্য সমস্ত ধরনের যে টর্চারগুলো হচ্ছে, এগুলো ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া এবং সেখানে শান্তি এবং সুষ্ঠু শাসন ব্যবস্থা কায়েম করা। ওখানে একটা তদন্ত করা উচিত, যত জমি ওখানে গেছে সেই জমির মালিক কারা, সেই জমির মালিক কি রাজ্যের মুখ্যমন্ত্রীর আত্মীয়রা, এই তদন্ত কথা বলি। এই শাহজাহান কিন্তু বাংলাদেশ তৈরি, শাহজাহান 2013 আগে বাংলাদেশের হাত ছিল, তারপরে সারা তৃণমূলের শাসন হয়েছে, ওই জমির মালিক এই বাংলাদেশের সব করেছে। আর না মমতা বন্দ্যোপাধ্যায়, প্লিজ এক এক করে, প্রত্যেকে প্লিজ এক এক করে কথা বলুন। আমি এইটা বলবো অমৃতা, দেখুন এই শাহজাহান কিন্তু বামেদের তৈরি ছিল। 2013 আগে তার সে বামে ছিল এবং বামেদের হারমাত বলতো তৃণমূল, তারপরে সে তৃণমূলের সম্পদ হয়েছে। আজকে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন, এটা হচ্ছে বাংলার জন্য অতি প্রচন্ডভাবে জরুরি, কারণ এই বামেরা ভোট কাটার জন্য 10টা সিটে বিজেপি জিততে পারেনি এবং তার জন্য তৃণমূল তার সুবিধা পেয়েছে। সুতরাং এখন মানুষকে নীতি আদর্শ ছেড়ে বাংলাকে বাঁচাতে গেলে লাল ঝান্ডা তরুণ কিন্তু ভোট নষ্ট করবেন না, না হলে ভোট কাটলে তৃণমূল থাকবে। এই বামেরা হচ্ছে তৃণমূলের পিঠে, তৃণমূলের দালালেরা। নয়দা প্লিজ সবাইকে বলতে দিতে হবে। সুব্রতদা, তৃণমূলের দালাল বামেরা, সেই কারণে সারদার চোরদের সবাই জানার পরও সিবিআই গ্রেপ্তার করতে পারে না।
তাই বামেরা হচ্ছে গিয়ে তৃণমূলের দালাল হলো, আর তৃণমূলের বিরুদ্ধে হচ্ছে গিয়ে রাজ্যের বিরোধী দল যারা দেশের সরকার চালাচ্ছে সবাই জানে চোর কারা, সিবিআই ইডি তাদের ধরতে পারে না। পশ্চিমবাংলার মানুষের কাছে প্রকাশিত হয়ে গেছে যে বিজেপি চায় রাজ্যে তৃণমূল থাকুক, মমতা ব্যানার্জি রাজনৈতিক উত্তাপ এই সবকিছুই চলবে, তবে সন্দেশখালীর মানুষ তারা সত্যি কি চান সেই উত্তর অবশ্যই মিলবে ভোট বাক্সে, এবং সেদিকে আমাদের অবশ্যই তাকিয়ে থাকতে হবে। একটা বিরতির সময় হচ্ছে, বিরতির পর আলোচনা নিয়ে ফিরে আসবো, সঙ্গে থাকবে।